This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশের ধানমন্ডিতে ধ্বংস বঙ্গবন্ধুর বাড়ি। নয়াদিল্লির বক্তব্যে গায়ে জ্বালা ইউনূস প্রশাসনের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এই মন্তব্য অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দেয় না, অন্যদের থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা করে। মন্তব্য ওপার বাংলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। দিন কয়েক আগেই মুজিবের বাড়িতে বুলডোজার চালায় স্বঘোষিত ছাত্র জননেতা। এবার নয়াদিল্লির বক্তব্য যাতে গায়ে জ্বালা ধরেছে ইউনূস প্রশাসনের, ইউনূস সরকারের, যার পাল্টা তাদের এই বক্তব্য। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য অপ্রত্যাশিত। বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দেয় না, অন্যদের থেকেও বাংলাদেশ একই বিষয় প্রত্যাশা করে। মন্তব্য ওপার বাংলার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের। দিন কয়েক আগেই মুজিবের বাড়িতে বুলডোজার চালায় স্বঘোষিত ছাত্রনেতা। আপনাদের মনে থাকবে যে বঙ্গবন্ধুর বাড়িতে তাণ্ডব চলে, ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়, বুলডোজার দিয়ে ভাঙা হয়। তারপর নয়াদিল্লির বক্তব্য যাতে গায়ে জ্বালা ধরে ইউনূস প্রশাসনের। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি রাজীব, নয়াদিল্লির বক্তব্য বাংলাদেশের বা বলা ভালো যে ইউনূস প্রশাসনের গায়ে যে জ্বালা ধরিয়েছে তারই উদাহরণ এই মন্তব্য। দেখো পায়েল, এই মন্তব্যে দুটি দিক রয়েছে। যখন বাংলাদেশে এই ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা হয়েছে, তার স্মৃতি সৌধ ভাঙা হয়েছে, তার যা কিছু চিহ্ন ছিল সব নষ্ট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এমনকি বুলডোজার নিয়ে এসে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার পরের দিন মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একই কথা বলেছিলেন, অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অর্থাৎ দেরিতে হলেও তার টনক নড়েছে এবং সেটি তাকে দিয়ে বলানো হয়েছে। ভারত তার পরের দিনই তার বিবৃতি দিয়েছে এবং নিন্দনীয় ঘটনা সেটি জানিয়েছে। আজ কয়েকদিন পরে বাংলাদেশের ইউনূস সরকারের টনক নড়েছে এবং বোঝাই যাচ্ছে যে সেক্ষেত্রে অবশ্যই গাত্রদাহ তো অবশ্যই হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ঠিকই রয়েছে, কিন্তু বাঙালির যে যাত্রাভিমান রয়েছে, বাঙালির যে ইতিহাস রয়েছে, তা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়। বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের যে ভূমিকা রয়েছে এবং তার পাশাপাশি যে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বঙ্গভঙ্গ করে যে বাংলাদেশ আলাদা করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়া, সেক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে ভূমিকা, সে তাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া এবং যে প্রক্রিয়ায় নিশ্চিহ্ন করা হয়েছে, সরকারি মদত, সেখানে বাংলাদেশ ঘটনাকে ভারতের তরফ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনা যা ঘটেছে তার নিন্দনীয় এবং এরকম ঘটনা কাঙ্ক্ষিত নয়, এবং বাঙালির এই ইতিহাস তিনি স্মরণ করিয়েছেন। আর তার ঘটনার পরে বাংলাদেশের সরকার এই ঘটনার নিন্দা করছে এবং অনাকাঙ্ক্ষিত বলছে, কিন্তু কিছু করার নেই। তারা এটুকুই বলতে পারেন, অনাকাঙ্ক্ষিত বলতে পারেন, এবং এই ঘটনাকে নিয়ে তারা আবারও ভারত বিদ্বেষ ছড়াবেন। কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার চলছে, তারা যে শেখ মুজিবের সমস্ত চিহ্ন মুছে ফেলবে এবং মুছে ফেলতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেক্ষেত্রে পাকিস্তানের উস্কানি রয়েছে। যেহেতু পাকিস্তানের উস্কানি রয়েছে, তাই ভারতের কোনো ভূমিকা, ভারতের কোনো বিবৃতি, তার নিন্দা করতে হবে। হয়তো ইউনূসকে এটা চাপ দিয়েই বলানো হতে পারে এর পেছনেও পাকিস্তানের কোনো চাপ রয়েছে। রাজীব, ধন্যবাদ। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন আমাদের সঙ্গে। ধানমন্ডিতে সেখানে বুলডোজার চলে বঙ্গবন্ধুর বাড়িতে, সেখানে ভাঙচুর চলে এবং তারপর আমরা দেখি যে নয়াদিল্লি বক্তব্য যে পুরো ঘটনা দুর্ভাগ্যজনক। আর তার পাল্টা এবার বাংলাদেশের ইউনূস প্রশাসনের বা সরকারের একটা বিবৃতি সামনে এসছে। তারা বলছে এই যে নয়াদিল্লির এই বক্তব্য তা অনাকাঙ্ক্ষিত, তা একেবারেই তারা বরদাস্ত করবে না। সেক্ষেত্রে নয়াদিল্লির এই পুরো বিষয় বাংলাদেশ যে ভালোভাবে দেখছে না, তাদের যে গায়ে জ্বালা ধরছে, তারই নমুনা নয় কি? কিভাবে দেখবেন? বাংলাদেশ কি ভাবছে, ভালোভাবে দেখছে, খারাপভাবে দেখছে, এসব নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। কারণ বাংলাদেশের যে সরকার এইসব কথা বলছে তাদের কোনো অস্তিত্ব নেই। সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ বাংলাদেশে মর্যাদা দেয় 1971 সালের পরবর্তী সময়, এবং এটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের
বহু সামরিক বাহিনী তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছু ভারতবর্ষের মাটিতে সংগঠিত হয়েছিল। সুতরাং এটা ওদের বললে খুললে চলবে না যে এমনকি বিএনপি বিরোধী দলও আমাদের সঙ্গে সরকার চালিয়েছে। আজকে ইউনূস এসে যদি বলে যে ভারত তার আভ্যন্তরীণ বিষয়ে কথা বলবে না, তাদের জিজ্ঞেস করুন যে আলোগুলো দেওয়া হচ্ছে কোন গ্রিড দিয়ে দেওয়া হচ্ছে, কোন গ্রিড দিয়ে ভারত তাদের আলো দিচ্ছে, জল দিচ্ছে এবং খাদ্যশস্য সরবরাহ করছে। ওইটুকু মাটিতে 12 কোটির ওপর জনগণ এবং জনসমুদ্র নিয়ে একটা দেশ যে বেঁচে আছে কাদের দয়ায়, জিজ্ঞেস করাটা ভালো। উনি পাচ্ছেন না, উনি বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পারছেন না। তার চোখের সামনে ইতিহাস ধ্বংস হচ্ছে। 71-এর ইতিহাসটা আবেগ, বাঙালির আবেগকে উনি দায়িত্ব নিয়ে ধ্বংস করছেন একজন নোবেল জয়ী হিসেবে। উনি এই ধরনের কথা বলছে কি বলছে না ভারতের কিচ্ছু যায় আসে না। ভারতের জাতীয় স্বার্থ সবার আগে, প্রয়োজন হলে তার যথাযথ ব্যবস্থা ভারত নিচ্ছে এবং আগামী দিনে আরো কঠোরতম ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমরা কথা বললাম ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। বাংলাদেশে অরাজকতা অব্যাহত, দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এমন পরিস্থিতিতে ব্যর্থতা ঢাকতে ফের ভারতের প্রতি বিষোদগার। গণ অভ্যুত্থানকে চক্রান্ত দেখাতে চাইছে ভারত। ইউনূসের প্রেস সচিবের নিশানায় ভারতীয় গণমাধ্যম। অন্যদিকে গাজীপুরে নতুন করে মুরাল ভাঙচুর, দিকে দিকে মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর। এর আগেও আমরা দেখেছি এই ছবি, আর সেই ছবি অব্যাহত রয়েছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে অরাজকতা অব্যাহত, দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। আর এমন পরিস্থিতিতে ব্যর্থতা ঢাকতে ফের ভারতের প্রতি বিষোদগার বাংলাদেশের ইউনূস সরকারের। ইউনূসের প্রেস সচিবের নিশানায় ভারতীয় গণমাধ্যম। গাজীপুরে নতুন করে আমরা দেখলাম, গাজীপুরে সেখানে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর চলে আজ দিনভর। ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, তার বক্তব্য শুনব। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। একই সঙ্গে শেখ হাসিনার আমলে দুর্নীতির বিষয় নিয়ে সরব হন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তার ঠিক কি বক্তব্য শুনব। আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারা বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা 234 বিলিয়ন ডলার বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই আগস্টে আপনি 2000 লোকের মতো মানুষকে খুন করেছেন, তাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাইদির ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিএ বিদেশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।